দাঁত গেল বলে চলে আসলাম ছাদে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি করি আজকে সারাদিন সেটা একটু দেখাবো, তো চলেন যাই। এটা হচ্ছে আমার বিড়ালের পাত্র। এটাকে আমি এই যে ধুয়ে নিলাম, একটু পরে খাবার দিতে আসবো। আমি বিড়ালে খাবার দিয়ে আসলাম, মাছকে খাবার দিয়ে আসলাম। এসে দেখি আম্মু নারিকেল কাটে বসে আছে। তো নারিকেল দিয়ে কি হবে চলেন দেখাই। চাল, চিনি, নারকেল এটাকে মিক্সড করে এটাকে আমরা এখন বড়া বানাবো। আপনারা সবাই জানেন আমার একটা মাছ ছিল, এখন সেই মাছের এখানে একটা আলু গাছ, এখানে খুব সুন্দর আলু গাছে আলু হচ্ছে। তো এই গাইস, এখন আমার এই মাছগুলোকে কি করা যায় বলেন তো। এই দেখেন অবস্থা, দেখছেন? এগুলোকে এখন প্রসেসিং করতে হবে। লাগে এই যে আমি এখান থেকে এই যে আমার মাছ দিয়ে গেছিল, এই মাছ দুইটাই মারা গেছে, দেখছেন? সব থেকে বেশি প্যারার মধ্যে রাখে ও, অনেক দুষ্টু। ওর অলরেডি দেখেন এই যে লেজ টেজ কি একটা ঘটনা ঘটাইছে, কিন্তু তাও আগের থেকে এখন সুস্থ আছে, দিলাম সাইডে। ও প্রত্যেকটা মাছটা বিরক্ত করে জানেন। এবার এই জিনিসটা নিয়ে আসলাম, এই যে এখন এটাকে দিয়ে দিতে হবে। এই যে কারণ হচ্ছে ওরা লাফাইয়া দাপাইয়া পড়ে যাইতেছে গাইস, কি যে যন্ত্রণা দেয় বলবো কি। আটা, চিনি, নারকেল দিয়ে তাল দিয়ে একসাথে যে মিক্সার করা হইতেছে। এই যে আমার আম্মু বানাইতেছে, ওদিকে আবার একটা মশা ছিল। এই যে আমার আম্মু তালের বড়া বানাইতেছে। এটার ভিতরে কি দেছো আম্মু? নারকেল, চিনি, আটা, দিয়ে তাল দিয়ে এখন যে তালের বড়া। এই নারকেলটুকু আমি 3-4 ঘন্টা বুঝে বুঝে ঘুরাইছি। আমি চিন্তা করলাম যেহেতু আমি হচ্ছে গোসল টোসল করি নাই, পরে আমি সব রেডি করে দিয়ে আম্মু হচ্ছে পিঠা বানাইতেছে, আর আমি হচ্ছে মানে গেছি যে গোসল করে রেডি হয়ে তারপরে এসে পিঠা টেস্ট করব, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে সারাদিনে যে কি করলাম না করলাম, ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। প্রতিদিন ব্লগ বানানোটা আসলে খুবই কঠিন, আমি কিছু খুঁজেই পাই না আমি কি দিয়ে ভিডিও বানাবো। তো চলেন, আমাদের তালপিঠা কিন্তু রেডি। ফাইনালি আমাদের তালের বড়া বানানো শেষ। এই ছিল আমাদের আজকে সারাদিনের একটা ভিডিও। কেমন লাগলো অবশ্যই সাথে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।